আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এমনই একটা হেলদি ড্রিঙ্কস যেটা এই গরমের জন্য আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর বিশেষ করে রোজার শেষে ইফতারের সময় খাওয়াটা খুবই দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা বোল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব। দুধ যখন হালকা একটু ফুটতে শুরু করেছে তখন সেখান থেকেই কয়েক চামচ দুধ আমি তুলে নিলাম। নিয়ে এই দুধটাকে একদম ঠান্ডা করে নেব। এদিকে দেখুন দুধটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। যখন পুরোপুরি ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর বাটির মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের মধ্যে যে দুধটা ফোটাচ্ছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকছি। খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 5টা খেজুর। খেজুরের মধ্যে থেকে দানাগুলোকে ফেলে দিলাম আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর একটা পেস্ট তৈরি করে নেব। একদম স্মুথলি পেস্ট তৈরি করতে হবে। দেখুন দুধটা কিছুক্ষণ পর আমি দুধটাকে ভালো করে নাড়ছি, অতটা গাঢ় হয়ে গেছে, দুধের উপরে পুরো মালাই জমতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম এবার এলাচের গুঁড়ো। এখানে আমি 4টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি গরম করে। তারপর দিয়ে দিলাম কাজু আর অ্যালমন্ড কুচি। দিয়ে দিলাম কিছুটা গোলাপের পাপড়ি। আপনাদের কাছে যদি ফ্রেশ গোলাপ থাকে তো সেটাও দিতে পারেন। এখানে আমি ড্রাই গোলাপের পাপড়িটা দিয়েছি। আর যে খেজুরটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম এবার শরবতের মধ্যে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম চিয়া সিড। এটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিলে গরমের জন্য বা ইফতারের পরে খেতে যে এতটাই শরীরকে ঠান্ডা রাখে, না খেলে অবশ্যই এটা বুঝতে পারবেন না। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে আরও ঠান্ডা করার জন্য শরীরকে এবার দিয়ে দিলাম কিছুটা বরফের কুচি। বরফের কুচিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা অ্যাপেল চিয়া সিড ড্রিঙ্কস তৈরি করছি সেই জন্য অবশ্যই আপেলটাকে দিতে হবে। আমি একটা গোটা আপেলের অর্ধেকটা প্রথমে কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে গোটা আপেলটাকে ছোট করে টুকরো করে কুচি করেও দিতে পারেন। গ্রেটারের সাহায্যে আমার অর্ধেকটা আপেল গ্রেট করে নিচ্ছি। নিয়ে সেই পেস্ট করাটা এবার দিয়ে শরবতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকবারের মতো। আর একবার সবাইকে বাড়িতে তৈরি করে নেওয়ার এই রমজানে অনুরোধ রইল। তারপর আমি এবার গ্লাসের মধ্যে এগুলোকে পরিবেশন করছি। তার জন্য আমি গ্লাসের মধ্যে আরও 2 কুচি বরফ দিয়ে দিলাম। দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা পরিবেশন করছি। অবশ্যই এই সময় প্রত্যেকের বাড়িতে একবার তৈরি করবেন আর বাড়ির সমস্ত লোকের সঙ্গে শেয়ার করবেন। উপর থেকে এবার আমি দিয়ে দেবো আরও কিছুটা ড্রাই ফ্রুটস, মানে পেস্তা আর অ্যালমন্ড কুচি। আর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য গোলাপের পাপড়ি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিতে পারেন, স্যাফরন গোলাপ জলও এখানে ব্যবহার করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।